ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দ্বীন থেকে যারা গাফিল হয়ে যাবে, আল্লাহর দ্বীন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন ওই জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি নিয়ে আসবো, যে জাতি আল্লাহর হুকুম মানবে, আল্লাহকে যারা চিনবে, আল্লাহর পথে যারা জিহাদ করবে। ওই জিহাদ করতে গিয়ে কোন মানুষ যদি তাদেরকে তিরস্কার করে, সেই তিরস্কারে ভূক্ষেপ তারা করবে না, শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু বর্তমান মুসলমান তারা জিহাদ করবে তো দূরের কথা, কিন্তু দ্বীন ইসলামের মধ্যেই নাই। কথা ঠিক না বেঠিক? মুসলমান কল্পনা করতে পারবেন না, এই পৃথিবীর ইতিহাস আজও পর্যন্ত পৃথিবীর দিক দিগন্তে মুসলমানরা এমন নির্যাতনের মধ্যে আছে, যেই কথাগুলো মিডিয়াতে আসে না, যেই কথাগুলো মানুষ কিন্তু শুনে না, মানুষের ভিতরে অজানা, এমন ইতিহাস কিন্তু আমাদের মুজাহিদ ভাইদের মুখ থেকে আমরা শুনে আসছি। ওই যে দেখেন চীন, ওই চীনের ভিতরে একটা জায়গা নাম উইগুর, কি নাম? উইগুর। উইগুর একটা সম্প্রদায়, ওখানে বিশাল একটা বস্তি। ওই বস্তিটা মূলত ছিল তাজিকিস্তান, সেটা হচ্ছে রাশিয়ার ভূখণ্ড, মুসলমান কান্ট্রি ছিল। কিন্তু চীনের বৌদ্ধরা ওই জায়গাটা দখল করে সেখানে অনেক মুসলমান থাকতো, প্রায় 2 কোটির উপর মুসলমান সেখানে বসবাস করতো। ওই জায়গাটা দখল করে নিয়ে যায়। শুধু দখল করে ওই 2 কোটি মুসলমানদেরকে হত্যা করতে করতে, জবাই করতে করতে এখন দেখা যায় মাত্র 30 লক্ষ মুসলমান সেখানে আছে। 30 লক্ষ মুসলমানের ভিতরে 12 লক্ষ যুবকদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায় রাখছে। কেমন যায় জেলখানায়? ইতিহাসের মধ্যে দেখা যায় মরুভূমির ভিতরে, যেখানে মানুষ যাওয়ার কোনো পথ নাই, সেই মরুভূমির ভিতরে বিশাল বিশাল ঘর করে সেখানে তারা আয়নাঘর তারা বানায় আছে। ওই আয়নাঘরের ভিতরে যুবক যুবক মুসলমানদেরকে ধরে ধরে সেখানে রাখছে। শুধু এখানেই শেষ নয়, ওই মুসলমানদের চোখগুলো উঠায় উঠায়, তাদের কিডনি গুলো উঠায়, তাদের কিডনি গুলো বের করে, তাদের হাত ব্লাড গুলো বের করে বিভিন্ন হাসপাতাল বিজনেস করতেছে। চিন্তা করা যায়, মুসলমানের যুবকদেরকে সেখানে ধরে তাদের হাত কলম এবং তাদের চক্ষুগুলো সেখান থেকে উঠে আজকে বিভিন্ন দেশে তারা বিজনেস করতেছে। চিন্তা করা যায় আমরা কোথায় আছি। অনেকে দেখেন হুজুর চীনের সাথে ভালো সম্পর্ক হইতেছে, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হইতেছে। আমি কিছু কথা বলে অনেকে সন্দেহ করে, হুজুর বুঝি জামাত ইসলাম করে। আমি পরিষ্কার বলে দিই আমার অবস্থান, আমি গণতান্ত্রিক কোন রাজনীতির সাথে আমি সম্পর্ক করি না। বিএনপিগণ, জামাতগণ, জামাত ইসলামী গণতন্ত্র বাইরের ভিতরে, আমি গণতন্ত্র সাপোর্ট করি না। পরিষ্কার কথা, এই গণতন্ত্র দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি আসলে আসবেও না, কিয়ামত পর্যন্ত আসবে না, আল্লাহর কসম। দেখেন তো গণতান্ত্রিক কোন রাষ্ট্রে শান্তি আসেনি। এই গণতন্ত্র কি দিচ্ছে আপনি আমাকে? গণতন্ত্র শুধু এতটুকু দিছে, মুসলমানের ভিতরে মুনাফিক তৈরি করার কারখানা তৈরি করছে। মুনাফিক তৈরি করা কি করছে? কারখানা তৈরি করছে এই গণতন্ত্র। আর মুসলমানের ভিতরে মারামারের, কাটাকাটি, হানাহানি, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন ছাড়া আর কোনো কিছু করে নাই। এটা নাম হচ্ছে কি? গণতন্ত্র। কথাটা কি মিথ্যা বললাম? মুসলমান যে একদম এই পৃথিবী থেকে একমাত্র শান্তি যদি পাইতে চান, শান্তির জন্য আল্লাহর কোরআনের নিচে আসতে হবে, আল্লাহর দ্বীনের জন্য আসতে হবে। কোন নির্বাচন নাই, কোন ভোট নাই, একটাই হলো ভোট। আমরা চাই আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর দ্বীন থাকবে, এই দ্বীনের বাহিরে কোন মুসলমান কাজ করতে পারে না। এই জন্য দেখবেন ওই ঘুরে মুসলমান 2 কোটি মুসলমানকে হত্যা করতে করতে মাত্র 30 লক্ষ মুসলমান সেখানে আছে, বৃদ্ধদেরকে হত্যা করা হয়, আর যুবকদেরকে ধরে ধরে সেই জেলখানায় ঢুকায় ঢুকায় তাদের অঙ্গগুলো হানি করা হচ্ছে। সেই অঙ্গ দিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতেছে। শুধু এখন শেষ নয়, ওই জায়গার যুবতী মেয়েদেরকে ধরে ধরে
ওই দেশের ভিতরে যারা আর্মি থাকে তারা এমন নির্যাতন করে যে যে নির্যাতনের আওয়াজ, যে মেয়েদের কান্নার আওয়াজ ওই দেওয়ালের বাহিরে আসে না। শুধু এখানে শেষ নয়, ওই জায়গার ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে তাদেরকে নাস্তিক বানানো হয়। শুধু এটাই শেষ নয়, ওই জায়গার মানুষদেরকে ধরে ধরে এমন জায়গায় রাখে যে জায়গায় তাদের বিনা পরিশ্রমে কাজ করাইতে থাকে, যেই কাজের দ্বারা আমাদের কাছে বিভিন্ন পণ্য আসে, কম দামে পণ্য। আমরা মনে করি চিন্তা করো ভালো জিনিস, তারা কম দামে পণ্য বিক্রি করে ভালো, কিন্তু মুসলমানদের রেখে ওই পণ্যগুলোর পিছনে মুসলমানের রক্ত চোখের পানি আছে, ওই পণ্যগুলোর পিছনে মুসলমানদের ঈমানের বদলা আছে। এই পণ্যগুলো কিন্তু আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি তো আরামে মোবাইল টিপছিলা, খুব সহজ করে মোবাইল টিপেছিলা, কিন্তু একবার চিন্তা করো নাই এই পিছনে কারা এত মেহনত করছে, কাদেরকে জুলুম করা হয়েছে, ওই জুলুমের জন্য তুমি কি করতে পেরেছো? এই জবাব কিন্তু আল্লাহর কাছে আপনার আমাকে অবশ্যই দিতে হবে। শুধু আল্লাহর কাছে নয়, যাদের ঈমান এখনো পর্যন্ত দুর্বল আছে তাদের কিন্তু মৃত্যুর আগে তাদের কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এই জন্য মুসলমান ভাই আমার যে কোন সেটা হচ্ছে কি, এখন থেকে আমাদের তওবা করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত কোনদিন কাজ করবো না, আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবো, আল্লাহর দ্বীনের সাথে ভালো ব্যবহার করবো, আল্লাহর দ্বীন ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করবে তাদের সাথে হাত মেল যাবে কি যাবে না? যাবে, যাবে। আমার ঈমান আমার কাছে হেফাজত করতে হবে, আপনার ঈমান আমি হেফাজত করবো না, আমার ঈমান আপনি হেফাজত করবেন না, যার যার ঈমান সেই হেফাজত করবে। এমন যদি প্রকৃত ঈমানদার যদি হতে পারেন তার লাভটা কি হবে? আজকে দেখেন জিহাদের কথা শুনলে আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে। কি ঢুকে গেছে? ভয়। নাজির আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তাদের কাছে অস্ত্র আছে। আর আল্লাহর কোরআন বলছে তোমাদের ভয় কেন? ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম। আরে তোমাদের কাছে ভারী অস্ত্র, পাতল অস্ত্র যাই থাকুক, আল্লাহর নামে ফিরে যাও, সাহায্য করবেন কে? আল্লাহ পাক তো ওয়াদাই করছেন, তাহলে ভয়টা কিসে? আজকে মুসলমান দীর্ঘ 18 বছর আফগানিস্তান যুদ্ধ হলো, আমাদের অনেক মুসলিম সেখানে যুদ্ধ অংশগ্রহণ করেছে, তাদের মুখে কিছু কাগজের শোনাই। আমাদের উস্তাদরা বলেন, যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম, আসমান থেকে দেখা যায় বম্বিং করা হচ্ছে, যে বমটা আমাদের উপরে পড়লে পুরো জনগোষ্ঠী সবাই ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহর কি নুসরাত, আল্লাহর কি সাহায্য, ওই বমটা আমাদের 100 ফিট উপরে আসার পরে আস্তে করে কেউ ধরে বমটা নিয়ে সাগরের মধ্যে ফেলে দেয়। বলেন না একবার সুবহানাল্লাহ, বলেন তো দেখি। ওই মাথার থেকে 100 ফিট বমটাকে নিয়ে গেল, ওইটাই হলো আল্লাহ পাকের সাহায্য। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানকে তাজা করার জন্য বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লা। আরে বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের সাহায্য করে নাই। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহ তাদের প্রত্যেককে সাহায্য সহযোগিতা করব। তাহলে আমাদের ভয়টা কোথায়? আমাদের ভয়টা কিসের ভয়? আমাদের ভয়ের একমাত্র কারণ হচ্ছে আমাদের ঈমান নামক যে দৌলত সেটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন, وَمَنْ يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। যদি তোমরা আমার দ্বীনকে যদি আঁকড়ে না ধরো, তোমাদের মতো কপাল করা মুসলমানদেরকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব। পরিবর্তন করে আমার একটা দল আমি পাঠিয়ে দেব, যেই দল তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জন্য মুসলমান অনেকে ভাবতে পারে গাজার মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে, এই গাজার মানুষ নাই, কিন্তু এই গাজার ভিতরে কিয়ামত